হ্যালো এভরিওয়ান, আমি ঢাকা আসার পূর্বে মিরগঞ্জ থেকে কিছু মাছ কিনেছিলাম, তাজা দেশি মাছ, যা আমি আপনাদেরকে আজকে দেখাবো। কোথা থেকে কিনেছি এবং কত টাকা পার কিলো ছিল, এগুলোর ব্যাপারে বিস্তারিত। তো এর আগে বলে রাখি যে মিরগঞ্জ ফেরিঘাট বরিশাল জেলার বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌ পরিবহন কেন্দ্র। এই ফেরিঘাট আড়িয়াল খাঁ নদীর উপর স্থাপিত, যা বাবুগঞ্জ, মুলাদী এবং হিজলা উপজেলার সঙ্গে বরিশাল জেলার সড়ক যোগাযোগ গুরুত্বপূর্ণভাবে রক্ষা করে এবং যা বাবুগঞ্জ, মুলাদী এবং হিজলা জনগণের একমাত্র যাওয়ার রাস্তা। তো আমি মিরগঞ্জ বাজারে আছি, এখন মাছের বাজারে। আপনারা দেখতেছেন বিভিন্ন রকমের মাছ এখানে। তো মাছগুলো অনেক ভালো, তো একদম দেখতে তাজা দেশি মাছ, তো অনেক মজা, আপনারা সবাই জানেন। তো এখানে মাছগুলো ছিল আড়ত এবং খোলা বাজারে ছিল। তো মাছগুলো ওরা ডেকে ডেকে বিক্রি করতেছিল, তো দেখতে অনেকটা ভালো লাগতো, একদম তাজা। তো আমি আসলে মাছ দেখি মাছের প্রেমে পড়ে যাই। তো মাছগুলো অনেক সুন্দর। তো এখানে দেখতেছেন বিভিন্ন রকমের মাছ আছে এখানে। ঢাকা থেকে বলা হয়েছিল যে আপনারা ভাবি বলছিল যে আসার সময় মাছ নিয়ে আসবা, যার জন্য আমার মাছ দেখে দেখে আর কি কেনা। আমার কাছেও বাজার ছিল, তো মিরগঞ্জে যাওয়ার উদ্দেশ্য যে মিরগঞ্জে অনেক তাজা মাছ পাওয়া যায় নদীর কাছে একদম, এই জন্য দেখে কেনা। আপনারা দেখতেছেন বিভিন্ন জাতের মাছ আছে এখানে, বাইলা মাছ, তারপরে কাজলি মাছ, তারপরে ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ, তারপরে পাবদা মাছ, তারপরে রুই মাছ, কাতল মাছ, তারপরে আছে কোরাল মাছ, চিংড়ি মাছ, দেশি চিংড়ি আছে, দেন চাষ করা চিংড়ি এখানে ছিল। তো আমার পছন্দের মাছের মধ্যে যেটা আমি বেশি পছন্দ করি বা আমার বাসায় সবাই পছন্দ করে, তো সেটার মধ্যে হলো যে ইলিশ মাছ, বাইলা মাছ এবং পাঙ্গাস মাছ, আর চিংড়ি মাছ, আর হলো যে পোয়া মাছ, কাজলি মাছ, এগুলা বেসিক্যালি পছন্দ করে, যার জন্য আমার এগুলোই কেনা। তো আমি এগুলা কিনছি এখান থেকেই। আর আপনারা দেখতেছেন যে ট্র্যাক ভরে কিন্তু ওরা মাছ নিয়ে যায় বিভিন্ন জায়গায়। তার মানে এখান থেকে মাছ কিনে কিনে পাইকারি রেটে ওরা বরিশাল শহরের বিভিন্ন জায়গায় নিয়ে পরে সেল দেয়, বেশি দামে সেল দেয়। আপনারা দেখতেছেন চিংড়ি মাছ, অনেক ডিমালা চিংড়ি, আসলে দেখতে যেমন মজা, ডিমালা চিংড়িটা কিন্তু আপনার ভুনা করে খেতে অনেক মজা। যাদের কোলেস্ট্রল বেশি তারা হয়তো বা খেতে পারবেন না। তো আমি মাছ কিনে পরে আড়তে নিয়ে আসি, আসার পরে এখানে প্যাকেজ করি। টোটাল প্যাকেজিংটা অনেক সুন্দর ছিল। প্যাকেজিং করার সিস্টেমটা আমার তেমনটা জানা ছিল না, হালকা জানা ছিল, কিন্তু আমি কখনো সরাসরি থাইকা করিনি। আর আমি দেখতেছেন ওরা, আমি মাছটা কিনে এখানে নিয়ে আসছি গুদামে বা আড়তে বলতে পারেন। ওরা ককশিটের একটা বক্স নিল, হাইট ছিল 1 ফিট, এদিকে ছিল প্রায় 2 ফিট, আর এরকম বক্স ওরা 100 ট্যাপ দিয়ে পরে র্যাপিং করে দেয়। তো মাছগুলো লেয়ার করে বক্সটা ভর্তি করে দেন, ওরা বরফ ধাপে ধাপে বরফ দিয়ে আমাকে প্যাকিং করে দেয়। তো যারা এর আগে কখনো র্যাপিং করেন নাই বা মাছ কীভাবে নিবেন, বিভিন্ন জায়গা থেকে অনেক দূরে লং জার্নিতে যাবেন, তাদের জন্য এটা ব্যাপার শেখার অনেকটা জরুরি। তো এটা না দেখলে পরে আপনি বুঝতে পারবেন না যে কীভাবে মাছটা নেবেন। তো দূরে জার্নি করতে গেলে মাছ নষ্ট হয়ে যায়, একটা ব্যাপার। আর এর মধ্যে একটা ব্যাপার যে আপনি যখন মাছ নেবেন, তো বক্সে যখন আপনি লেয়ারে মাছ বসাবেন, তো আমি ফ্রিলি বসেছিলাম একদম, মাছের মধ্যে কিছু দিইনি, তো পলিটিন বা কিছু দিইনি। তো যার ফলে হয়েছে কি যে আমি বাসা থেকে যাওয়ার পথে তো জাকিতে একদম পানি বরফ গলে গলে পানি বেড়ে আসছিল। তো এতে হয়েছে কি যে পানি একদম জোরে গেছে আর কি। তো আপনারা কি করবেন, আমার মতে যে যখন আপনারা কিনবেন, কেনার পরে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্লাস্টিকের যে আমাদের পাওয়া যায়, কিস পাওয়া যায়, ওইটা প্লাস্টিকের যে প্যাকেটগুলো প্লাস্টিকের র্যাপিং করে তারপরে আপনি
ইয়ে করবেন, মানে আপনি বক্সের মধ্যে ঢুকাবেন পলিতে করে। তাতে হবে কি, পলিতে করে মাছগুলো থাকলে পরে আপনার বিভিন্ন লেয়ারে 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 বরফ দিলে পরে আর পানি আসার ঝুঁকি নেই বা পানি আসবে না। হ্যাঁ, তো পানিটা পরে এই জন্য যে ফার্ম তো আসলে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়, যার জন্য ভিতরে একদম বোঝা গেল যে একদম ইয়ে নেই, হোল নাই, দেন হোল থাকে ওটার মধ্যে, তো ওখান দিয়েই পানি চলে আসে। হ্যাঁ, তো পলিথিন যদি আপনি করে নেন, পলিথিন দিয়ে মাছগুলো, তারপরে আপনি ধাপে ধাপে বরফ দিলে পরে আর পানি আসবে না আশা করি। তো আপনার মাছগুলোও ঠিক থাকবে এবং পানিও আসবে না। যাক, আপনারা দেখতেছেন আমার যে প্রায় প্যাকিং শেষ প্রায়। তো আমি প্যাকিং শেষ হলে পরে আমি নিয়ে যাব সামনে। তো প্যাকিংটা দেখতে অনেক ভালোই লাগছিল। পুরা আমি 100 টেপ এই জন্য দিয়েছিলাম যে যাতে করে আমার চলার পথে ঝাঁকি হবে, ঝাঁকিতে যেন না ছেড়ে পড়ে যায় এরকম, এই জন্য দেওয়া। ছেলেটা খুব ভালো ছিল। ও আমাকে বলতেছিল যে ভাই আপনি কি ব্লগ করেন? আমি বলতেছিলাম না, জাস্ট এক্সপিরিয়েন্স নেই, তুমি র্যাপিং করো আমি ভিডিও করি, এই জন্য ভিডিও করছিলাম। ছেলেটা অনেক ভালো ছিল। তো আমি জাস্ট ওভারঅল ঢাকাতে আসার পরে আমি মাছগুলো প্যাকেট খুলে ফেলি এবং আমার আম্মু এবং আমার ওয়াইফ দুজনেই মাছগুলো আলাদা আলাদা করতেছিল। তো মাছগুলো আলহামদুলিল্লাহ আমি ভয় পেয়েছিলাম যে লঞ্চের মধ্যে ছিল বা গাড়ি ছিল এরকম যে বা গাড়ির মধ্যে যদি নিয়ে আসেন বা লঞ্চে নিয়ে আসেন, তো এগুলো হবে কি পরে মনে করেন যে খোলার সময় একটা ভয় থাকে যে নষ্ট হলো কিনা। তো যাক, পরে আমি আসার পরে দেখছি যে না আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক তাজাই ছিল, বরফটা গলে গেছিলো একদম। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ বরফের পরিমাণ বেশি ছিল, 100 টাকার বরফ দিয়েছিল আর এই তো ভালোই হয়েছিল। তো মাছগুলো আমি নিয়েছি, বাইলা মাছ নিয়েছি 600 টাকা কেজি পার, কাজলি মাছ 800 থেকে 900 টাকা, ইলিশ মাছ পার পিস ছিল 1200 থেকে 1300 টাকা।